এভাবে সবজি রান্না করলে চেটেপুটে ১ প্লেট ভাত কিন্তু এমনিতেই শেষ হয়ে যাবে। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করলাম। এখানে চিংড়ি মাছগুলো আমি কেটে নিয়েছি আর এখানে কেটে নিয়েছি পেঁপে। পেঁপেগুলো আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। এখন একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম, অল্প একটু রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে এখন চিংড়ি মাছগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো যখন কষানো হয়ে যাবে তখন এখানে ভাপ দেওয়া পেঁপেগুলো আমি দিয়ে দিলাম। এখন পেঁপে আর চিংড়ি মাছ আমি একসাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে পেঁপের এই সবজিটা এখনও কে কে খাননি, যদি না খেয়ে থাকেন চটজলদি রান্না করে এই সবজিটা খেয়ে ফেলুন। কারণ পেঁপে দিয়ে চিংড়ি মাছের এই তরকারিটা যে কতটা মজার, যে না খেয়েছেন সে তো একদমই মিস করে গেছেন। পেঁপে আর চিংড়ি মাছটা আমি কিছুক্ষণ কষিয়ে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে এই তরকারিটা আমি রান্না করে নেব। এই তো দেখুন, আমার এই তরকারিটা কিন্তু হয়ে গেছে। তরকারিটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু ততটাই মজার। চটজলদি চিংড়ি মাছ দিয়ে পেঁপের এই সবজিটা রান্না করুন আর বেশি বেশি করে খাবার খান। আমার আজকের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে দিবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।